শেরপুরে বলারচর গ্রামে কৃষক কমেদ আলী গেল বছর 2 বিঘা জমিতে করেন জাপানি জাতের মিষ্টি আলু কোকেই 14। ফলন ভালো হয় অন্তত 60,000 টাকার আলু বিক্রি করেন। এবার 3 বিঘায় চাষ করে লাখ টাকার আলু বিক্রির আশা তার। বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25,000 টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে বিঘায় লাভ হয় 25 থেকে 30,000 টাকা। অল্প খরচে অধিক লাভ হয় জেলার অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন আলু চাষে। গত আলু গাছ 2 বিঘাতে আলু গাছ 60,000 টাকা। এবার আলু গাছ 3 বিঘা আলুতে 1,20,000 টাকা বেশ কিনা এটা আমার আশা হচ্ছে। কৃষি অফিস তো আমগরে সুযোগ সুবিধা দিছে, এই মিষ্টি আলুর বীজ দিছে, তারপরে এই সার দিছে। আবার শুনতেছি যে এই আলুটা বিদেশে নিয়ে বিক্রি করব। 1 বিঘা মিষ্টি আলু করছি, তাই আশা করতেছি যে মিষ্টি আলু তোলার পরে যাতে আমার 20-25,000 টাকা বেচাকিনি আসে। নারুতো জাপান প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, শেরপুর সদরের 43 কৃষককে বিনামূল্যে মিষ্টি আলু লতা ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে, যাতে কৃষকরা বেশি পরিমাণে আলু চাষ করতে পারে। এই বছর 30 একর জমিতে এখানে চাষ হয়েছে। আমরা কৃষকদের মিষ্টি আলুর লতা, রাসায়নিক সার, কীটনাশক দিয়ে সহযোগিতা করেছি এবং প্রত্যেক দিন আমরা কৃষকদের এসে আগাছা নিড়ানো, পানি দেওয়া এবং বিভিন্ন রোগবালাইয়ের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। নতুন জাতের আলু চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি আলুর। এখানকার কৃষকরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে 30 একর জমিতে মিষ্টি আলু চাষ করছে এবং জাপানিজ একটি কোম্পানি এই মিষ্টি আলু প্রোডাক্টটি আমাদের বিদেশে রপ্তানি করবে। এতে আমাদের যেমন ডলার আসবে বাংলাদেশে এবং আমাদের কৃষকরা লাভবান হবে। এবং কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা এনে কৃষকরা আবাদ করছেন এবং এই যে কি জাপানি ভ্যারাইটি এবং এখানে পুষ্টিগুণ সম্পন্ন এই জাতটি এবং কৃষি বিভাগের অফিসারবৃন্দ কৃষকদেরকে সার্বজনীন কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছর শেরপুরের 5টি উপজেলায় 212 হেক্টর জমিতে এই মিষ্টি আলু চাষ হয়েছে, যেখানে এসব আলু নিজ জেলার চাহিদা মিটিয়ে 300 মেট্রিক টন আলু রপ্তানি হবে বিদেশে, যেখান থেকে আয় হবে বৈদেশিক মুদ্রা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।